সুপ্রিয় দর্শক, এবারে আমরা শুরু করতে যাচ্ছি তারকা পর্ব। তারকা কিন্তু খুব ছোট ছোট একটা বিষয় না, বিশাল একটা বিষয়। আমি এই মুহূর্তে যে তারকাটির নাম বলবো, আপনারা যারা এই মুহূর্তে টেলিভিশনের সামনে বসে আছেন আর যারা সত্যিকারে মানে মানে আমাদেরকে ভালোবাসেন, তারকা ভালোবাসেন, তারা কিন্তু নড়ে চড়ে বসবেন, স্পেশালি ইয়াং জেনারেশন। আমি বুঝতে পারছি যে আপনারা খুব আগ্রহ নিয়ে বসে আছেন নামটি শুনবার জন্য। আচ্ছা, নামটা বলেই দিই। তিনি হচ্ছেন আপনাদের আমাদের এখন সমগ্র বাংলাদেশের যে প্রিয় একটি নাম, মেহজাবিন। মেহজাবিন, কেমন আছো? এই তো ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। ওয়েলকাম টু আওয়ার রান্নাঘর। থ্যাংক ইউ। আর তোমাকে পেয়ে খুব ভালো লাগছে, আমি খুব এক্সাইটেড তোমাকে দেখে, কারণ তুমি তো সুপারস্টার এখনকার, তুমি জানো তো। ওইটা তো বলার জন্য বলা হয় আর কি। কেমন লাগছে এখানে এসে? রান্না তো আসলে সারা বছরের কাজের কারণে ওইভাবে করা হয় না, তো অনেক স্পেশাল ওকেশনে টুকটাক রান্না করা হয়। তাও সেটার পারমিশন ওইভাবে দেয়া থাকে না, কারণ কখন গেস্ট আসবে উল্টাপাল্টা কিছু করে ফেললে তো খুবই লজ্জাজনক ব্যাপার হয়ে যায়। তবে আম্মুর কাছ থেকে টুকটাক শিখেছি। তুমি কি রেসিপি নিয়ে এসেছো আমাদের? আজকে আমি ভেবেছি অডিয়েন্সের সাথে আমি বিফ রেজালাটা শেয়ার করব। তো দর্শক, আপনাদের প্রিয় অভিনেত্রী মেহজাবিন নিয়ে এসেছে বিফ রেজালা। চলুন এর উপকরণগুলো এক নজরে দেখে নিই। গরুর মাংস 1 কেজি, তেল 1 কাপ, ঘি 1 কাপ, পেঁয়াজ কুচি 1 কাপ, পানি পরিমাণ মতো, দুধ, দই, পোস্তদানা মিক্স 1 কাপ, তেঁতুলের রস 1 টেবিল চামচ, জাফরান মেশানো কেওড়ার জল পরিমাণ মতো, চিনি পরিমাণ মতো, গরম মশলা 1 চা চামচ, পেঁয়াজ বেরেস্তা পরিমাণ মতো। উপকরণগুলো দেখে নিলাম, এবার যাচ্ছি মেহজাবিনের কাছে। ঠিক আছে, কিভাবে তুমি মানে আমাকে বলতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম সবার আগে বলে নিলাম। এখানে আসলে বিফটা ম্যারিনেট করে রাখা আছে, এটা ম্যারিনেট করেছি 1.5 থেকে 2 ঘন্টা করলেই বাস আসলে ইনাফ। আর ইনগ্রেডিয়েন্টস গুলো কি কি আছে এখানে? এখানে যত আমাদের বাটনা মশলা থাকে, তারপর হচ্ছে পেঁয়াজ, রসুন সবকিছু, আর হ্যাঁ দইটাও দেয়া আছে, লবণ দেয়া আছে, গরম মশলা দেয়া আছে। আসলে যা যা ম্যারিনেট করার জন্য আমাদের ইউজুয়ালি যেটা যেটা প্রয়োজন পড়ে সবকিছু দিয়ে ম্যারিনেট করে জাস্ট 2 ঘন্টা রেখেছি। চুলাটা জ্বালাবো? হ্যাঁ, স্টার্ট করতে হবে। রান্না তো করা হয় না বাসায়, তাই না? তো যখন ছুটি থাকে, যখন কিছু নতুন কিছু ট্রাই করার ইচ্ছে থাকে, তখন আসলে কয়েকবার ট্রাই করে নতুন কিছু শেখা হয়। আচ্ছা, কোন খাবারটা খেতে বেশি পছন্দ করো মায়ের? আম্মুর হাতের আসলে সবকিছু অনেক বেশি আমার পছন্দের। বাইরে আমি তেমন একটা কিছু ওইভাবে খেতে পাই না। যখন হ্যাঁ, তেল দিতে হবে। বাইরের খাবারগুলো খুব টেস্টলেস মনে হয়। তোমার শরীর দেখে তো মনে হয় না তুমি এত মানে ভালো খেতে পছন্দ করো। আমি অনেক খেতে পছন্দ করি, এটা আমার যারা ক্লোজ আছে শুধু তারাই জানে। আমার সবচেয়ে পছন্দের খাবার হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইজ। আমি সারাদিন আলুর উপর থাকি। এখন কি ঘিটা দিয়ে দেবো আমরা। এটা আসলে পরিমাণ মতো আর কি বুঝে। হ্যাঁ, সব অবশ্যই। 1 কাপ ঘি আছে আর 1 কাপ তেলের মতো দিয়েছি। গরম হয়ে গেলে পেঁয়াজটা দিয়ে ব্রাউন হওয়া পর্যন্ত আমরা ওয়েট করব। আচ্ছা, তুমি তো বর্ন হয়েছো কোথায়? আমি ওমানে। তো বাংলাদেশের কালচার, এখানকার কালচার, ব্রট আপই তো ওখানে, তাই না? হ্যাঁ, ব্রট আপ এন্ড স্কুল এভরিথিং। এখানকার কোন স্কুলে তুমি ভর্তি হও না? এখানকার স্কুলে হওয়া হয়নি। যখন আমি এখানে এসে ও লেভেলস আর এ লেভেলস গুলো দিয়েছিলাম, তাও প্রাইভেটলি। ও আচ্ছা, তার মানে তুমি জানো না স্কুল নিয়ে আসলে তেমন এক্সপেরিয়েন্স। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন তুমি সুপারস্টার, মানে হাউ ডু ইউ ফিল, লাইক you enjoy it or? একদম স্টার্টিং এর থেকে সত্যি বলতে গেলে ব্যাপারগুলো এখানে এসে শিফট করলে যে কোনো মানুষের জন্য অনেক বেশি ডিফিকাল্ট হয়। কেউই তো নাই, সব চেঞ্জ হয়ে যায় না, ডিফারেন্ট। আর যেহেতু আমার এখানে এসে আমি স্কুলে যাওয়া হয় নাই, সো আমার ফ্রেন্ডস ছিল না আর কাজিনস ছিল। স্কুল ফ্রেন্ডটা ওই জিনিসটা অনেক বেশি মিস করেছি। আমি এখন মাংসগুলো দিয়ে দিতে পারি। নাড়াচাড়া করে আমরা কিছুক্ষণের জন্য উপরে ঢাকনা দিব। ভালো রান্না করো, বোঝা যায়। মা অনেক বকা টকা দিয়ে মনে রান্না টান্না শিখাচ্ছে না? না, আসলে আমাকে বকা দিয়ে কিছুই হয় না। আমার যখন যেটা শিখতে ইচ্ছা করে তখন আমি নিজ থেকে শিখে তাই না? তো এটা সেদ্ধ হতে মানে প্রথমে এটা আমরা
10 to 15 মিনিটস ওয়েট করব, আর তারপর এটার মধ্যে পানি দিয়ে লিস্ট 45 মিনিটস এর মতো কুকিং টাইম দিব। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি যে এত সুখ্যাতি পেয়েছো, এত ফেমাস, বাবা মা কি এনজয় করেন বিষয়টা, নাকি বাচ্চা তোমার ছোট ভাই বোন কি বোঝে সেটা? ছোটরা তো আসলে ওভাবে বুঝে না। বাবা মা ডেফিনেটলি অনেক বেশি সাপোর্টিভ, সব সময় আমাকে অনেক আগেই বলেছিলেন আমি আই ক্যান চুজ এনি ক্যারিয়ার। তোমার ভেতরে কি আছে সেটা তুমি জানো না, কিন্তু হ্যাঁ, এটা তো আসলে যতক্ষণ টাইম পর্যন্ত আবিষ্কার না হয়, তাই না? আমরা অনেক লাকি যে আমাদের ইন্ডাস্ট্রিতে তোমরা এসছো, আমাদের ইন্ডাস্ট্রিকে সমৃদ্ধ করেছো। আমরা অনেক বেশি অনার যে আপনাদের পাশে দাঁড়িয়ে আজকে কাজ সেটা করতে। আমরা চাই যে তোমরা আসো, কাজ করো প্রপারলি, আমাদেরকে ভালোবাসো, আমাদের দেশটাকে ভালোবাসো, কাজটাকে ভালোবাসো, তাই না? এটাই তো হওয়া উচিত। আমি কি জ্ঞান দিয়ে ফেলছি বেশি? না, সবার কাছ থেকে কিছু কিছু জিনিস শেখার ইচ্ছা থাকে। এখন কি পানি দিয়ে দিবো? হ্যাঁ, মনে হয় টাইম হয়ে গেছে পানি দেওয়ার। বাহ। Just পরিমাণ মতো আচ্ছা। বুঝে আবার বন্ধ করে দিতে হবে। অভিনয় যারা করে তাদের কিন্তু অনেক কিছু জানতে হয়। মডেলিং করেছো, তো গানও তো নিশ্চয়ই জানো। গান আমার পছন্দের একটা গান আছে, সেটা একটু ট্রাই করতে পারি। Sure. দিয়েছিলে যা নিয়ে নিতে পারো, লেখা কবিতা গাওয়া গান যত, খুঁজে দেখো না পাবে না কেউ আমার মতো, মুছে দিও না। আর না, আসলে এর বেশি খুব সুইট, এর বেশি গাইলে ভালো লাগলো। এখন কি অবস্থা আমাদের এই বিফের? আই থিংক এটা উই নিড টু মিক্স মোর থিংস, রাইট? টাইম হয়ে গেল। দুধ আর এখানে দই আছে নাকি, পোস্ত দানা, আর পোস্ত দানা এটাকে মিক্স করে দিয়ে দাও। দুধ আর দই ছোট করে মিশানো। এটা দেওয়ার পর আবার কিছুক্ষণের জন্য আমরা এটা ঢেকে দিই। আচ্ছা, তো এখন আমরা কি করব? এখন তেঁতুলের রস এখানে আছে, সেটা চাইলে 1 চামচ দেয়া যায়। আর কিছু? আর এখানে জাফরান রাখা আছে। কেওড়া জল দিয়ে। হ্যাঁ, সেটা আসলে জাস্ট ফর দি কালার এন্ড সুন্দর লাগার জন্য। ত্বকের সাথে তো একটু মিষ্টিও লাগে, সো সেই কারণে চিনি। এখন অলমোস্ট ডান, আই থিংক। হ্যাঁ, তেলটা উপরে হ্যাঁ, হ্যাঁ। ভেসে আসছে। একটু 10 মিনিট ওয়েট করলেই হয়ে যাবে। ওকে, রান্নার এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। কোথাও যাবেন না, হাতের প্রয়োজনীয় কাজগুলো সেরে নিন, আমরা ফিরে আসছি এক্ষুনি। বিরতি থেকে ফিরে এলাম, এবার যাচ্ছি আবার রান্নায়। এটা অলমোস্ট ডান। এখন আমাদের ফিনিশিং যে কাজগুলো, সেখানে আসলে এই যে গরম মশলা আছে, এটা উপর দিয়ে 1 চামচ দিলেই চলবে, তাহলে ফ্লেভারস গুলো একদম ইনট্যাক্ট থাকবে। একটু মিক্স করে ফেলি। নাও, তুমি করো, রাঁধুনি মেহজাবিন। বেরেস্তা আছে, সবগুলো দিয়ে দিই উপর থেকে। আর ডেফিনেটলি একটু কাঁচামরিচ দরকার হ্যাঁ। ফর টেস্ট। সেটা বাহ, ইস, আমার যে কি ভালো লাগছে দেখতে, এত মজা লাগছে। হ্যাঁ, ডান। ডান, ওকে ফাইন, খুবই ভালো লাগছে দেখতে। খুব সুন্দর একটা স্মেলও আসছে। সো রেডি হয়ে গেল আমাদের বিফ রেজালা। অনেক ধন্যবাদ তোমাকে, তুমি ছোট্ট একটা মেয়ে, অনেক কষ্ট করে এসেছো স্টুডিওতে, এত সুন্দর একটা রান্না করেছো। আমি তোমার মার সাথে শেয়ার করতে চাই। এনিওয়ে, আমি থ্যাংক ইউ দেবো তোমার মাকে যে এরকম সুন্দর একটা রান্না তোমাকে শিখিয়েছেন। তো দর্শক, আপনাদের প্রিয় অভিনেত্রী তৈরি করলেন বিফ রেজালা। কি দেখতে হবে না প্রস্তুত প্রণালী? চলুন এর পুরো প্রস্তুত প্রণালী
আমরা এক নজরে দেখে নিই। প্রথমে একটি সসপ্যানে তেল 1 কাপ, ঘি 1 কাপ, পেঁয়াজ কুচি 1 কাপ দিয়ে বাদামি করে ভেজে নিন। এবার মেরিনেট করে রাখা গরুর মাংস 1 কেজি দিয়ে ভালো করে নেড়ে ঢেকে দিন। 10 থেকে 15 মিনিট পর পরিমাণ মতো পানি দিয়ে পুনরায় ঢেকে সেদ্ধ হতে দিন। এবার দুধ, দই, পোস্তদানা মিক্স করে 1 কাপ দিয়ে পুনরায় ঢেকে দিন। কিছুক্ষণ পর তেঁতুলের রস 1 টেবিল চামচ, জাফরান মেশানো কেওড়ার জল পরিমাণ মতো, চিনি পরিমাণ মতো দিয়ে নেড়ে ঢেকে দিন। হয়ে এলে নামিয়ে পরিবেশন করুন মজাদার বিফ রেজালা। সুপ্রিয় দর্শক, এবারে বিদায় নেবার পালা। দুটো রান্না দেখিয়েছি, নিশ্চয়ই ভালো লেগেছে। হ্যাঁ দর্শক, এই রান্নাটাই যদি আপনারা পরিবারের সবার সাথে শেয়ার করে খান, নিশ্চয়ই আরো অনেক বেশি ভালো লাগবে। হ্যাঁ দর্শক, আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে এবং একজন জনপ্রিয় তারকা নিয়ে। ঝাল ঝাল টক আর মিষ্টি সুগন্ধে ভরে থাকা কত রেসিপি জমে ওঠে প্রতিদিন।